হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর আমি কিন্তু সত্যি বলতে একদম ভালো ছিলাম না। মানে 4 দিন সেই যে মাকে দেখতে গিয়ে ওখান থেকে যে অসুস্থ হলাম, তারপর থেকে মানে এতটাই অসুস্থ। মাঝখানে একদিন ভিডিও দিয়েছিলাম ঘরের কাজকর্ম নিয়ে। তো তারপর থেকে আবার ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ি। আর এতটা অসুস্থ হয়েছিলাম যেন মনে হচ্ছিল জীবনটা আমার বেরিয়ে গেলেই ভালো হয়। মানে সত্যি বাঁচার মতো কোনো রকম ইচ্ছে প্রকাশ কিচ্ছু ছিল না। মনে হচ্ছিল যে আমি বোধহয় এবারে শেষ হয়ে গেলে পরে আমার জীবনটা যদি আমার শরীর থেকে বেরিয়ে যায় তাহলে আমি হয়তো বেঁচে যাই, এতটাই কষ্ট হচ্ছিল। তো যাই হোক, সেই কষ্ট উপভোগ করে আজকে আবার মানে একটু সুস্থ হয়েছি। তো সেই জন্যই ভাবলাম আর 4 দিন কোনো ভিডিও দিতে পারিনি। আর আমি জানি তোমরা আমার সাথে আছো, কিন্তু তা সত্ত্বেও দিন যদি ভিডিও না দিতে পারি তো সব কিছুই আমার খারাপ হয়ে যাবে, মানে সব কিছুই কমে যাবে আমি জানি। আর সেটা ঘটছেও, কিন্তু কিছু করার তো নেই। আর যদি না বেঁচে থাকি তাহলে ইউটিউব চ্যানেল চলবেই বা কী করে, আর কেই বা চালাবে? মানে সত্যি বলতে কি আমার দ্বারাই মনে হচ্ছে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কারণ আমি সত্যি যেখানে যাই, যেভাবে যে কাজটাই করার চেষ্টা করি, আমাকে যেভাবে হোক বাধা দিয়ে ভগবান আমাকে ঠিক থামিয়ে দেয়। মানে আমি সাকসেস হতে কোথাও পারি না। আমি হাজার চেষ্টা করেও কোথাও কোনো কাজে আমি সাকসেস আজ অবধি পাইনি। জীবনের সেই প্রথম দিন বিয়ের থেকে যে শুরু হয়েছে আমার জীবনের পথ চলা, আর মানে সাকসেসবিহীন যে পথ চলা যেটা বলে, যে কোনো কিছুতেই সাকসেস না পাওয়া। তো সেই নিয়েই এখনও অবধি আমার জীবনটা এইভাবেই চলছে। এত বছর ধরে আমি এইভাবেই কাটিয়ে গেছি, যে হাজার চেষ্টা করেছি জীবনে কিছু করার, কিছু নিজেকে দাঁড় করাবার জন্য অনেক চেষ্টা করেছি। আর সর্বশেষে ভাবলাম হয়তো ইউটিউব চ্যানেলটা একটা খুললাম, যেখানে ভাবলাম যে হয়তো কিছু কাজ করতে পারবো। মানে অনেক উৎসাহ নিয়ে অনেকটাই এগিয়েছিলাম, সত্যি কথা বলতে অনেকটাই এগিয়েছিলাম। কিন্তু এখন দেখছি সেই জায়গাটাও হাজারো বাধা চলে আসছে আমার জীবনে। মানে নিজের শরীরটা নিয়েই আমি আর হয়তো এগোতে পারছি না, বা পারবো কি না আর জানিও না। মানে আমার নিজের এখন খুব কষ্ট লাগছে যে এত কষ্ট করে যে চ্যানেলটাকে একটু এগালাম, তো সেটাও আমার আজকে নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি সত্যি কথা, মানে আমি ভগবানকে একটাই জিজ্ঞেস করার আছে, যে আমি কি অন্যায় করেছিলাম যে জীবনে আমি কোনো দিনই কোনো কিছু করতে কেন পারলাম না? কতটা পাপ করেছি, কোথায় কি পাপ করেছি সেটা আমার জানার খুব ইচ্ছা ছিল। কিন্তু সত্যি কথা আর কিছু বলার নেই আমার। ভগবানের কাছে কোনো কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই আমার। মানে যা চলছে এইভাবেই চলবে। আর আমি হয়তো আর কিছু করতেও পারবো না। মানে আমি নিজেই বুঝতে পারছি যে আমার দ্বারাই কিচ্ছু হবে না, আমি জাস্ট একটা বিগ জিরো। তো চলো, তারপরেও আজকে একটুখানি ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। শরীরের কন্ডিশন খুবই খারাপ হয়ে যাচ্ছে, কাশি, জ্বর, শরীর তো মানে এতটাই কষ্টদায়ক হয়ে গেছে এখন। ভিডিও করতে তো কোনো কিছু ইচ্ছেই করে না, ভিডিও এডিটিং করা, ভিডিও করা কোনো কিচ্ছু ইচ্ছে করছে না। আর তার সাথে আমার ঘরদুয়ারের অবস্থা যদি দেখো, মানে একদম কি বলবো, বাজে কোয়ালিটির একটা এখন ঘর হয়ে গেছে। যেখানে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সব কিছু রাখতাম, তো সেখানে আমার ঘরদুয়ার দেখলে পরে এখন মানুষ বাস করার মতো অবস্থা নেই। আমি নিজে পারছি না, সেই কারণে আর কিচ্ছু করতেও পারছি না। তো চলো আজকে একটুখানি করার চেষ্টা করছি, দেখি কতটা পারবো, কতটা পারবো কিছু জানি না। তো তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। আর দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো তোমাদেরকে আমার ভিডিওটা অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা হচ্ছো তারা প্লিজ আমার রিসেন্ট ভিডিওতে একটু কমেন্ট করে জানিও, কারণ আমি কাউকে খুঁজে খুঁজে যে ব্যাগ দিতে পারছি না, তার জন্য সরি। আর সবাইকে আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা রইলো আমার চ্যানেলে থাকার জন্য আর আমার সাথে থাকার জন্য। তো চলো বন্ধুরা, আজকে টুকটাক কাজ নিয়ে আমি তোমাদেরকে একটা ছোট্ট ভিডিও উপহার দেবো। তো দেখতেই পাচ্ছ আমার ঘরের হাল কি, বিছানাপত্র থেকে শুরু করে মানে যে পরিষ্কার করব সেটাও আমার ইচ্ছে করছে না। তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমার ঘরের পরিস্থিতিটা কী। এখন দেখো, দেখতে পাচ্ছ পুরো একদম মানে লণ্ডভণ্ড হয়ে আছে সব কিছু। এখানে দেখো যত কাছাকাছি করে আজ 4 দিন ধরে এটা পড়ে রয়েছে। আর চাদর যে তুলেছিলাম সেও সেখানে পড়ে রয়েছে, এখনও কেচে উদ্ধার করতে পারিনি। তো অবস্থাটা মানে দেখলে পরে এইটা তো একটা রুমের অবস্থা, বাকি রুমগুলো যদি দেখায় সেটাও মানে একদম কাঁদবার মতো অবস্থা হয়ে আছে। তো চলো তার সাথে আমি একটুখানি চেষ্টা করি তোমাদেরকে কথা বলতে খুবই কষ্ট হচ্ছে বন্ধুরা আমার, তাই বেশি কথা না বলে মিউজিক দিয়ে ভিডিওটি আজকে সমাপ্ত করব, কারণ আমি কথা বলতে পারছি না সত্যি কথা বলতে। চলো কাজগুলো একটু সেরে নিই। দেখো এখন এই যে বিছানাটা ঠিক করে ফেলেছি, মানে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে জামা কাপড়গুলো সব নামিয়েছি, এইগুলো একটু এখন ভাঁজ করে নেবো।